নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ পুলির রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে পুরটা রেডি করে নেব। এখানে আমি দিচ্ছি একটা নারকেল, আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। নারকেল কোড়ানোর পর এবার আমি দিচ্ছি এখানে খেজুরের গুড়। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, পুরটাকে আমি রেডি করে নেব। পুরটা এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি মুগ ডাল। একটা প্যানে আমি এখানে মুগ ডাল দিলাম। মুগ ডালটা আমি একটু ভেজে নেব। হালকা ব্রাউন করে মুগ ডালটা ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি সিদ্ধ করতে দিয়েছি। আমি এখানে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ। এবার আমি একটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে কিন্তু মুগ ডাল সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মুগ ডালটা ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এইভাবে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি দিচ্ছি চাল গুঁড়ি। আমি যতটা মুগ ডাল নিয়েছিলাম ঠিক কতটাই আমি চাল গুঁড়ি দিচ্ছি। এখানে আমি হাফ বাটির মতো মুগ ডাল নিয়েছিলাম, আমি হাফ বাটি চাল গুঁড়ি দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। এবার আমি দিচ্ছি কিছুটা ঘি। আর এখানে আমি হাফ চামচের মতো এখানে আমি ঘি দিলাম। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একটু ঠান্ডা করে নেব। এবার আমি এখানে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটু হাত দিয়ে মেখে নেব। এখানে আমি 2 মিনিটের মতো মেখে নিয়েছিলাম। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এবার এইভাবে আমি একটা বাটির মতো বানিয়ে নেব। এবার আমি দিচ্ছি ভিতরে পুরটা। ঠিক পুলি পিঠে যেভাবে বানানো হয় সেইভাবে কিন্তু আমি এবার বানিয়ে নেব। পিঠেগুলো বানানো হয়ে গেছে। আমি একটা বানিয়েছি, আমি আর একটাও বানিয়ে নেব।
এইভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নেব। তো এখানে আমি সব পিঠেগুলোই বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই দিচ্ছি সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পিঠেগুলো ভালোভাবে ভেজে নেব। মিডিয়ামে রেখেই কিন্তু পিঠেগুলো ভাজতে হবে। উল্টে পাল্টে পিঠেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন পিঠেগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি পিঠেগুলো সব তুলে নিচ্ছি। এবার আমি একটা প্যানে দিলাম খুব অল্প পরিমাণে জল, আর এবার আমি দিচ্ছি এখানে 2 চামচ চিনি। এবার আমি এখানে একটা শিরা বানিয়ে নেব। শিরাটা কিন্তু খুব ঘন বানাতে হবে। এই সাইডগুলো দেখুন কেমন একটা সাদা হয়ে গেছে। তো শিরাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। একটা ঘন শিরা আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মুখগুলি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এইভাবে অবশ্যই একবার এই পিঠেটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে।